হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 10-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের মডেল কোশ্চেন পেপার 20টা করবো, যেটা তোমাদের দ্য ক্যাট থেকে দিয়েছে। প্যাসেজটা তোমরা ভালো করে পড়ে নেবে, আমরা অ্যান্সারগুলো দেখব। দ্য ক্যাট সিম টু বি ইন্টেলিজেন্ট, বিড়ালটিকে বুদ্ধিমান মনে হয়। টু পাস দ্য টাইম অ্যাওয়ে দ্য ক্যাট ওয়াচেস এ মাউস হোল, সময় কাটানোর জন্য বিড়ালটি একটি ইঁদুর গর্তের দিকে পর্যবেক্ষণ করে বা দেখে। উই ক্যান সি দ্য ক্যাটস রিয়েল নেচার ইন দ্য ইভিনিং, আমরা সন্ধেবেলায় বিড়ালের প্রকৃত স্বভাব দেখতে পারি। পরের কোশ্চেন, এ ক্যাট গেটস মোর ড্যাশ অফ হিজ লাইফ দ্যান মোস্ট দ্য হিউম্যান, এটা স্যাটিসফ্যাকশন হবে, বিড়াল জীবনে মানুষের চেয়ে বেশি সন্তুষ্টি লাভ করে। পরের কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্যাট, যে এই নিচের মধ্যে কোন ওয়ার্ডগুলির মধ্যে বিড়ালের সঙ্গে সম্পর্কিত নয় কোনটা? মংটা হবে, যে নিম্নলিখিতগুলি মংটা হলো বা সন্ন্যাসী যে কথাটা আছে, সন্ন্যাসিনী যে কথাটা আছে সেটা হচ্ছে সন্ন্যাসী যে কথাটা আছে সেটা বিড়ালের সঙ্গে সম্পর্কিত নয়। তারপরে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো এ ক্যাটস কেয়ার লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, বিড়াল এক্সেপ্ট মাইস অ্যান্ড মিল্ক, বিড়াল সব কিছুই যত্ন করে না, শুধুমাত্র ইঁদুর আর দুধ ছাড়া। তারপর দেখো, দ্য ক্যাট অ্যালাউজ হিমসেলফ টু বি প্রেস্টেড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, বিড়াল নিজেকে বাড়ির লোকেদের মনোযোগ দ্বারা বিরক্ত হতে দেয়। তারপর দেখো, হোয়েন দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিলে যখন গেস্ট থাকে, দ্য ক্যাট লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, যে যখন টেবিলে অতিথি থাকে তখন বিড়াল সম্ভবত সেরা কিছু পায়। তারপর দেখো, স্টেট ট্রু ফলস দিয়েছে। তো প্রথম কোশ্চেন দেখো, দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য রুফ হোল ডে, এটা ফলস হবে। এটা সাপোর্টিং স্টেটমেন্টটা দেখবে যে দ্য টেক্সট মেনশন দ্যাট দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস নট দ্য রুফ অল ডে লং, বিড়াল কী করে পুরো ছাদে দিন কাটে, এটা মিথ্যা, ঠিক আছে। তারপরে দেখো, দ্য ক্যাট ইজ ভেরি ফন্ড অফ ইজ, ঠিক আছে, এটা ট্রু হবে। দ্য টেক্সট সেজ দ্যাট দ্য ক্যাট ইজ টেক্স থিং ইজি অ্যান্ড অ্যালাউ হিমসেলফ টু বি প্রেস্টেড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, যে সে খুবই আরাম পছন্দ করে এবং বাড়ির সকল যাতে তাকে যত্ন করে এটা সে চায়। এরপরে কোশ্চেন দেখো, পোয়েম থেকে দিয়েছে। দ্য পোয়েমটা স্নেল কবিতা থেকে দিয়েছে, স্নেলটা ভালো করে তোমরা পড়ে নেবে, আমরা অ্যান্সারগুলো দেখছি। দ্য পোয়েম ইজ অ্যাবাউট এ স্নেল, কবিতাটি একটা শামুকের সম্পর্কে আছে। দ্য স্নেল ডাজ নট ফেয়ার টু ফল, স্নেকটা পড়তে ভয় পায় না। দ্য স্নেল স্টিক টাইটলি, শামুক শক্তভাবে আটকা থাকে। দ্য হাউস অফ দ্য স্নেল ইজ স্ট্রং, শামুকের ঘরটা শক্তিশালী। তারপরে দেখো, হোয়েন মানে কোশ্চেন অ্যান্সারগুলো দিয়েছে। হোয়েন ডাজ দ্য স্নেল হাইড হিমসেলফ, কখন স্নেল বা শামুক কী করে ভেতরে ঢুকে যায় বা তার ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। দ্য স্নেল হাইড হিমসেলফ হোয়েন ডেঞ্জার ইজ ইমিনেন্ট অর হোয়েন ব্যাড ওয়েদার অ্যাপ্রোচেস, যখন বিপদ বা খারাপ আবহাওয়া আসে তখন শামুক নিজেকে লুকিয়ে নেয়। তারপরে দেখো, হোয়াই ডাজ দ্য স্নেল নিড টু ক্যারি হিজ হাউস উইথ হিম, দ্য স্নেল নিড টু ক্যারি হিজ হাউস উইথ হিম টু প্রোটেক্ট হিমসেলফ ফ্রম ডেঞ্জার অ্যান্ড হার্শ ওয়েদার কন্ডিশন, শামুককে নিজের ঘরের সাথে নিয়ে চলতে হয় কারণ নিজেকে বিপদ বা খারাপ আবহাওয়া থেকে রক্ষা করার জন্য। এবার দেখো, আনসিনটা দিয়েছে, তো আনসিনটা তোমরা একটু ভালো করে পড়ে নেবে, আমি আনসিনের বাংলাটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে বাংলা মানেটা ভালো করে পড়ে নিও, তারপরে অ্যান্সারগুলো করবে। দেখো, দ্য নাম্বার অফ দ্য ওয়ার্কার ট্র্যাপড ইন দ্য ইনসাইড দ্য টানেল, একটা টানেলের ভেতর কতজন আটকা পড়েছিল, এটা 41 জন হবে, টানেলের ভেতর 41 জন শ্রমিক আটকা পড়েছিলেন। এ পোর্শন অফ দ্য টানেল কোলাপসড অন November 12, যে 12ই নভেম্বর একটা টানেলের একটা অংশ ভেঙে পড়ে। দ্য টানেল হোয়ার অ্যাক্সিডেন্ট ওকার ইজ ইন উত্তরাখণ্ড, যে টানেলের দুর্ঘটনা ঘটেছে সেটা উত্তরাখণ্ডে অবস্থিত। দ্য উত্তরাখণ্ড স্পেস হোয়ার দ্য ওয়ার্কার্স ওয়ার ট্র্যাপড ওয়াজ 4.5 কিমি, যেখানে শ্রমিকরা আটকা পড়েছিলেন সেই ভূগর্ভস্থ স্থানটি 4.5 কিমি লম্বা ছিল। দ্য টেকনিক দ্যাট ফাইনালি সেভড দ্য ওয়ার্কার ইজ কল্ড র্যাট হোল মাইনিং, যে কৌশলটি শেষ পর্যন্ত শ্রমিকদের বাঁচিয়েছিল তাকে বলা হতো র্যাট হোল মাইনিং। দ্য ওয়ার্কার্স রিমেইন ট্র্যাপড ইনসাইড দ্য টানেল ফর 16 days, শ্রমিকরা 16 দিনের জন্য টানেলে আটকা পড়েছিলেন। ট্রু ফলস দিয়েছে এবার। দ্য টানেল ইনসাইড হুইচ দ্য ওয়ার্কার্স ওয়ার ট্যাপড ইজ পার্ট অফ পাঞ্চধাম প্রজেক্ট, এটা ট্রু হবে। দ্য প্যাসেজ মেনশন দ্যাট দ্য টানেল ইজ এ পার্ট অফ দ্য অ্যাম্বিশিয়াস চারধাম প্রজেক্ট এইমিং টু কানেক্ট ফর হিন্দু পিলগ্রিম সাইটস। তারপর দেখো যে
দ্বিতীয় কোশ্চেন, দ্য এক্স্যাক্ট রিজন অফ দ্য কোলাপস হ্যাজ বিন অলরেডি ডিক্লেয়ার্ড, এটা ফলস হবে। দ্য প্যাসেজ স্টেট দ্যাট দ্য এক্স্যাক্ট রিজন অফ দ্য টানেল কেভস ওয়াজ নট কনফার্ম বাই দ্য অথরিটি, ধসে পড়ার সঠিক কারণটা ইতিমধ্যে ঘোষণা করা হয়নি। তারপর দেখো, দ্য ট্র্যাপড ওয়ার্কার্স আর মোস্টলি ফ্রম দ্য লোকাল এরিয়া, যেটাও ফলস হবে। দ্য প্যাসেজ স্টেট দ্যাট দ্য ট্র্যাপড ওয়ার্কার লোয়েজ কনস্ট্রাকশন ওয়ার্কার ওয়ার মোস্টলি ফ্রম দ্য নর্থার্ন অর ইস্টার্ন ইন্ডিয়া স্টেট, আটকা পড়া শ্রমিকদের মধ্যে প্রধানত স্থানগুলি ছিলেন নর্থার্ন এবং ইস্টার্ন স্টেট, ইন্ডিয়ার ভারতের রাজ্য থেকে। তারপর দেখো, অ্যান্সার দ্য কোয়েশ্চেন ব্রিফলি, যে হোয়াট ইজ অপারেশন জিন্দেগি, অপারেশন জিন্দেগিটা কী ছিল? অপারেশন জিন্দেগি ইজ এ রেস্কিউ অপারেশন ইনিশিয়েটেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট টু সেভ দ্য ওয়ার্কার ট্র্যাপড ইন দ্য টানেল। অপারেশন জিন্দেগি হলো একটা উদ্ধার অভিযান যা রাজ্য সরকার কর্তৃক টানেলের মধ্যে আটকে পড়া শ্রমিকদের বাঁচানোর জন্য শুরু করা হয়। তারপরে দেখো, হাউ ইজ দ্য রিজিয়ন হোয়ার দ্য টানেল ইজ বিং excavated. The region where the tunnel is excavated is geologically fragile, prone to landslides, earthquake and floods. তো এর মানেটা কি, যে অঞ্চলে সুড়ঙ্গ খনন করা হয়েছিল তা ভূতাত্ত্বিকভাবে নাজুক ছিল, যা ভূমিধস, ভূমিকম্প এবং বন্যাপ্রবণ এলাকা যেটা। তারপর দেখো, হোয়াট ইকুইপমেন্ট ডিড দ্য excavator teams used at first and to what effects? The excavator teams initially used heavy drilling machines, but they failed due to the challenging condition of the debris and terrain. খননকারী দল প্রথমে ড্রিলিং মেশিন ব্যবহার করেছিল, কিন্তু তারা ধ্বংসাবশেষ বা ভূখণ্ডের কঠিন পরিস্থিতির কারণে ব্যর্থ হয়। হোয়াট ইজ দ্য র্যাট হোল মাইনিং, হোয়াই ইজ ইট সো কল্ড? তো র্যাট হোল মাইনিং ইজ এ মেথড অফ কোল মাইনিং হোয়ার ন্যারো টানেলস আর ডাগ ইন্টু দ্য হিল সাইড। তো র্যাট হোল মাইনিং হলো একটা কয়লা খননের একটি পদ্ধতি যেখানে পাহাড়ের ঢালে সরু সুড়ঙ্গ করা হয়। তারপর দেখো, ইট ইজ কল্ড সো, এটাকে এইভাবে বলা হয় বিকজ, কারণ দ্য টানেল রিসেম্বল দ্য বড়ো মেড বাই দ্য র্যাটস, এটিকে এমনভাবে বলা হয় কারণ কি সুড়ঙ্গগুলি ইঁদুরের তৈরি গর্তের মতো দেখতে। তারপর দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, তো রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল দ্য ব্ল্যাঙ্কস। তো প্রথম দেখো, সুন হবে, সুন সুভাষ বিকেম দ্য সো পপুলার দ্যাট হোয়াইল হি ওয়াজ অ্যাব্রোড হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ হরিপুরা কংগ্রেস ইন গুজরাট ইন 1938। তো এর বাংলা মানে কি, শীঘ্রই সুভাষ এতটাই জনপ্রিয় হয়ে ওঠেন যে বিদেশে থাকাকালীন তিনি 1938 সালে গুজরাটের হরিপুরা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। তারপরে দেখো, আর্টিকেল প্রিপোজিশন দিয়ে তোমাদের ড্যাশবোর্ড করতে বলেছে। তো প্রথমটা দেখো, আওয়ার স্কুল ওয়াজ সেট আপ ইন 1853, এটা সালের আগে তোমাদের ইন করতে হয়। ইট ইজ আ স্কুল অফ রেপিউট ইন মুর্শিদাবাদ, আমাদের স্কুলটি 1853 সালে প্রতিষ্ঠিত হয়, এটি মুর্শিদাবাদের একটি বিখ্যাত স্কুল। তারপর দেখো, উই টেক প্রাইড ইন ইট হবে, এটা নিয়ে আমরা গর্বিত। ডু অ্যাজ ডিরেক্ট। দেখো, রিপেয়ার দ্য কার, চেঞ্জ দ্য ভয়েস, লেট দ্য কার বি রিপেয়ার্ড, গাড়ি মেরামত করা হোক। এবার সি সেড মেরি ক্রিসমাস, সি উইশড মেরি ক্রিসমাস। তারপর দেখো, অনলি লাভ অ্যান্ড পিস ক্যান মেক এ ওয়ার্ল্ড বিউটিফুল, উই শুড অল নো ইট, জয়েন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে বলেছে। তাহলে উই শুড অল নো দ্যাট অনলি লাভ অ্যান্ড পেস ক্যান মেক দ্য ওয়ার্ল্ড বিউটিফুল। তারপরে দেখো, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব উল্লেখ করতে বলেছে। তো ইট ইজ টাইম টু স্টার্ট ওয়ার্কিং সিরিয়াসলি, এটা দেখে হবে বাকল ডাউন, এটি সিরিয়াসলি কাজ করার সময়। তারপরে দেখো, স্টিক ইউর প্রিন্সিপাল কাম হোয়াট মে, ওটা হোল্ড বাই হবে। তারপরে ডোন্ট বোর্ড রানিং বাস, এটা গেট ইন্টু হবে। তারপরে দেখো, তোমাদের মিনিং দিয়েছে, যেটা আনসিন প্যাসেজ থেকে খুঁজতে হবে। ডান উইথ ওয়ান সেন্ট, তো একজন হাতে করে কাজটা করা, তো এটা হচ্ছে ম্যানুয়ালি বা ম্যানুয়াল। ব্রেকেবল, যেটা ভঙ্গুর, ফ্র্যাগাইল। আর সিমিলারিটি মানে একই রকম, রিসেম্বলস। আর কানেক্ট মানে সংযোগ করা, লিঙ্ক। তো আমরা আজকে রায়মার্টিন ইংলিশ কোয়েশ্চেন ব্যাংকটা শেষ করলাম। টোটাল 20টা পেজ ছিল, ওখানে 20টা করে দিলাম। এরপর আমরা ভলিউম 2 পেজগুলো করব, আর পরে যে টেস্ট পেপারগুলো বেরোবে সেগুলো করব। আর যদি অন্য কোনো টেস্ট পেপার আমাকে করতে হয় বা তোমাদের যদি কারোর প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাও, যে তাহলে বাকি অন্য সংস্থার টেস্ট পেপারগুলো আমরা করে দেবো, ঠিক আছে। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।